কালকে তো সিম দিয়ে রান্না করছিলাম, আর আজকে লাউ নিয়ে যাবো। কচি কচি লাউ হয়েছে, কচি কচি লাউ দিয়ে রান্না করবো। তা কি যে রান্না করবো তা জানি না, তোমরা দেখতে থাকো। লাউ গাছে শুধু জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে। এই যে ঢোকা যায় নাকি? পুরো একদম ছেয়া, দেখুন সব কুচি কুচি লাউ ধরেছে। কত কুচি দেখুন লাউগুলো। দারুণ সুন্দর কচি বলে যে। হ্যাঁ, দারুণ দারুণ লাগবে গরমের সময় এই লাউ। এই সময় তো লাউ খাতে হয়, এই সময় লাউ ঠান্ডা, এই সময় লাউ খালি পরে ভালো উপকার আছে। এই দেখো কি সুন্দর কচি লাউ, এই লাউ দিয়ে যা রান্না করবে তাই ভালো লাগে। লাউ দেখে খালি কাটতে ইচ্ছা করে। তোমার তো সবজি দেখলি কাটতে ইচ্ছা করে, শাক দেখলি ছিঁড়তে ইচ্ছা করে। এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি ভালো লাগবে, তারপরে শোল মাছ দিয়ে রানলে শোল মাছ দিয়েও ভালো লাগবে। যা দিয়ে রানবে তাই দিয়েই ভালো লাগে। তাই চলো যাই দেই বাড়ি, কি আনছে ছেলে, তারপরে তোমাকে বলবানি। মাছটা আজকে খুব ভালো আছে, কই মাছটা। হ্যাঁ, আমার কই মাছ দিয়ে কি রান্না করবো আজকে? কই মাছগুলো কি সুন্দর বলো, দারুণ মাছ করে আজকে, একেবারে মানে দেশি কই। চিংড়ি মাছ করা যেরকম, এর ঠ্যাং দুটো দেখুন কত বড় বড় মোটা মোটা। এইটুকু চিংড়ি মাছের পা গুলো দেখুন, নড়ছে, হেঁটে হেঁটে পালাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে গলদা চিংড়ি নাকি? দেখ না গো, গলদা চিংড়ি নাই, চিংড়ি এইটাই এরকমই হয়। মানে যা মোটা মোটা পা দুটো রয়েছে সামনে। আজকে তারপর বাজারে যাইয়ে এই দেখো কত বড় বড় কি সুন্দর কই মাছ নিয়েছে আর চিংড়ি মাছ নিয়েছে। তা এই কই মাছ দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে তেল কই করব। আর এই যে এই কচি কচি লাউ কালকে ঠাকুমা তুলে এনেছে, এই লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা হবে আজকে। 7টা কই মাছ 800 গ্রাম ওজন হয়েছে। এই দেখো কি সুন্দর কই মাছ, এই দেখো। ঠাকুমা ওই মাছগুলোকে তাড়াতাড়ি কাটো। কাটিয়ে দেখো একটা, কি মজা লাগে কই মাছ। কই মাছ করা কোনো দারুণ আছে না? এই দেখো আমার পাশে আসতেছে, আমার কাছে আসতেছে রে, আসো। কই মাছ কানে আটে। চিংড়ি মাছটার কালার দেখুন কিরকম, ছাপা ছাপা। এক একটা মাছ এক এক রকম। এই কালো কালো চিংড়িগুলো বেশি ভালো লাগে বলো খেতে। যেগুলো কালো কালো সেগুলো একদম টাটকা, ওই জন্য এরকম কালার। না না, এগুলো না, হ্যাঁ এগুলো একটু মরে, ওগুলো একটু মরে গেছে বলে সাদা হয়ে গেছে। সাদাগুলো বেশি সময় জলের থেকে খায় না, কাছের মতন হয়ে যাবে একটা সাদা পুরো, এদিক থেকে ওদিক দেখা যায়। নদীতে গেলে পরে পারে পারে থাকে চিংড়ি মাছগুলো। একদিন ও ঠাকুমা, একদিন আমরা চিংড়ি মাছ ধরতে যাবো। চলো যাই। চিংড়ি মাছ, চিংড়ি মাছ এই যে গরম আসতেছে, এই গরমে এই পুকুরের পাড়ে পাড়ে উঠে থাকে। আমরা সেই কাঁকড়া ধরতে গেছিলাম, ওরকম একদিন আমি তুমি আর মা যাবো চিংড়ি মাছ ধরতে। মানে সেই কাঁকড়া ধরতে গেছিলাম মাঠে, কত দূরে বাবা, মাছের মধ্যে কতগুলো চিংড়ি মাছ লাগছিল, দেখতে এইটুকু হয়ে গেল। ঠাকুমার কটা? 3টে এখনো। 3টে কাটেছি আর 4টে। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো পাগুলো এগুলো আমরা বাটা খাবো বাড়িতে। লাউগুলো একদম কচি তো, তার জন্য একটুখানি হাত লাগলে এরকম দাগ হয়ে গেছে। এটা দিয়ে ছাড়াবো, এটা দিয়ে ছাড়তে খুব সুবিধা হয়। দেখ মুখের কাছে কত কষ্ট কষ। দাগ হয়েছে ডিজাইন।
একবার পাতলা পাতলা করে উঠছে। কালো সরষে আর সাদা সরষে, কটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ দেবো আর সামান্য লবণ। ডাক দিয়ে বুনি বলে ডাক দিতি। এইবারে এই লাউয়ের খোসাগুলোকে ধুয়ে তারপর কুচাবো। কষগুলো বেরোচ্ছে। লাউ খোসা দিয়ে আর চিংড়ি মাছ বাটবো তো, সেই জন্যতে আগে চিংড়ি মাছটা বাজিয়ে নেবো। মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। হাওয়া দিচ্ছে ভালো, এই যে হাওয়ার দিন আসলে এই যে ঝড় হবে শুধু আর হাওয়া গরম গরম হাওয়া। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর দেবো কটা রসুন। এইবার দিয়ে দেবো লাল খোসা। আর একটু হলুদ দেবো। এইবার চিংড়ি মাছ কটা লাল খোসার মধ্যে দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এখানে নামাইয়ে বাটবো। এইবার সর্ষে কই রান্না করব, তা তেলটা একটু বেশি দেবো। 1.5 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো আর কটা কাঁচা লঙ্কা। সর্ষের তেল দেবো। আর 2টা তেজপাতাও দিয়ে দেবো। এরকম সাইজ কই মাছের? হয়। রে বাপ রে, ওই একখানা কই মাছ খেলে পেট ভর্তি। 7টা মাছে 800 ওজন হয়েছে। মাছটা একেবারে হলুদ হয়ে গেছিল মাছগুলো। একটা মাছ তো পুরো কমলা কালারে ছিল। এই মাছের মধ্যে একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। এইবার এই দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, তাই আস্তে জাল দেবো, হালকা আছে। কি সেট পড়ে গেছে গো, সেনবারে খাইয়ে দেখে না। পাশ দিয়ে বেরোচ্ছে। কিন্তু লাল খোসা বাটাটা আমার দারুণ লাগবে খেতে।
10 মিনিট হয়ে গেছে, এইবার ঢাকনা খুলে দেই কিরম হয়েছে। মাছ রান্না হয়ে গেছে, এইবার অল্প একটু কাঁচা তেল দিয়ে নামাই দেবো। দারুণ মোলাম হয়েছে তো। তোমার কচি খোসা, লাল খোসা একবার কচি না। খাওয়ার আগেই তো জিভে জল চলে আসছে। লবণ লাগবে নাকি? না, লাল তরকারি, লাল খোসা বাটায় লঙ্কা কম দিতে হয়, এটাতে একটু ঝালটা বেশি হয়ে গেছে। ঝাল বেশি হয়েছে? একটু মানে এইসব খাবারে একটু কম দিতে হয়। যেরকম চিংড়ি মাছ সেরকম লাল খোসা, তো ভালো লাগবে না? জীবনে বলতে পারবে না, কেউ যদি এই একটা একবার খেয়ে নেয় না, জীবনে বলতে পারবে না। তাহলে লাল খোসা বাটা দিয়ে খাই। 100% গ্যারান্টি দিচ্ছি, একটা লাল খোসা বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাতটার কালার কি সুন্দর হচ্ছে গো, মাখানোর সঙ্গে সঙ্গেই। মাছটাও ভাপা হয়েছে খুব সুন্দর, এত সুন্দর সিদ্ধ হয়েছে। সত্যি জানো, আজকে দুটো খাবারই একবারে মন ভরা খাবার, এত সুন্দর খাবার। কই মাছটা দেখতে হবে না? কই মাছটা দেখো একবার। না, রান্নাটা হেভি হয়েছে। এই সর্ষে বাটার এত সুন্দর এর মানে স্বাদ হয়েছে সর্ষে বাটাটার। মানে মাছটাও কঠিন স্বাদ। না, মানে কেউ ফেলতে পারবে না। না, কেউ ফেলতে পারবে না। আর সর্ষে বাটার জল বেশি ঝোল হলে ভালো লাগে না, শুকানো শুকানো। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক আছে। না, আমাদের আর কই মাছে একটু তেল বেশিই লাগে, অন্য অন্য মাছের তুলনাতে কই মাছে একটু তেল বেশি দিতে হয়।